মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নিজ গ্রামের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘ ২৮ বছর ধরে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করে আসছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য পাপিয়া ইসলাম। মরহুম শ্বশুরের নির্দেশনা ও অনুপ্রেরণায় তিনি প্রতি বছর পবিত্র ঈদ উপলক্ষে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করে থাকেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে এবারও পাপিয়া নিজ উদ্যোগে গ্রামের অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী এবং নতুন কাপড় বিতরণ করেন। সোমবার সকালে উপজেলার আউটশাই ইউনিয়নের বলই গ্রামে তার নিজ বাড়িতে এই ঈদ সামগ্রী ও নতুন কাপড় বিতরণ করেন। ঈদকে সামনে রেখে এমন সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত স্থানীয়রা জানান, পাপিয়া দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে ঈদ উপলক্ষে তিনি প্রতি বছরই গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন, যা অনেক পরিবারের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায়। বিএনপি নেত্রী পাপিয়া বলেন, আমার মরহুম শ্বশুর ইয়াকুব আলী শিকদার সবসময় মানুষের পাশে থাকার কথা বলতেন এবং এলাকার অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তার সেই নির্দেশনা ও আদর্শ অনুসরণ করেই আমি গত ২৮ বছর ধরে নিজ গ্রামের অসহায় মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ করে আসছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমার এই উদ্যোগ সফল মনে করি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও গ্রামের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন। তার এই উদ্যোগের ফলে গ্রামের অনেক অসহায় পরিবার ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছে বলে জানান স্থানীয়রা। ঈদ সামগ্রী ও বস্ত্র পেয়ে উপকারভোগীরা পাপিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘদিনের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়ায় এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করলাম। এই ঈদ সামগ্রীর মধ্যে সেমাই, চিনি এগুলো আছেন। এটা হচ্ছে আমার আজকে ২৮ বছর যাবত এই কাজটা আমি করি এবং আমার হাজবেন্ড করেন। এটা হচ্ছে আমার শ্বশুর জনাব মরহুম জনাব ইয়াকুব আলী শিকদার, ওনার নির্দেশে আমার এই জিনিসটা করা। আমি যখন এই এলাকায় বউ হয়ে এসেছি, আমি এবারে বউ হয়ে আসার পরে আমি এই জিনিসটা যখন করতাম, আমার শ্বশুরকে দেখতাম, আমার শাশুড়িকে দেখতাম, তারা খুব খুশি হতো যখন নাকি আমার বাড়িতে এটা মানে এই ঈদ সামগ্রী নেয়ার জন্য জনগণ আসতো। তখন তারা এত বেশি খুশি হতো এবং তারা অনেক বেশি দোয়া করত যে আমার সন্তান, আমার ছেলে, আমার বউ ওরা যেন এই কাজটা করতে পারে। এবং তারা একটা কথা বারবার বলতো যে তোমরা কাউকে আমার বাড়ি থেকে ফিরিয়ে দেবা না, যারা আসে যা পারো, হয়তো একটু বেশি বা কম, তোমরা যতটা দেও তার চেয়ে বরং হাতে অনেক সবসময় একটু বেশি রেখে নিবা, কারণ আমার বাড়ি থেকে কেউ ফিরিয়ে যাক এটা আমি চাই না। কিন্তু আমার আদেশ, তোমরা যতদিন পর্যন্ত জীবিত আছো, দুনিয়াতে আছো, আমরা যদি মারাও যাই, তোমরা অন্তত এই জিনিসটা করে যাবা। আমার এই শ্বশুরের এই নির্দেশে আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি। আমি আজকে ২৮ বছর এই বাড়ির বউ হয়ে এসেছি। আমি ২৮ বছর এই কাজটা করি এবং আমি যতদিন জীবিত থাকি, আমি বেঁচে থাকি, আমার হাজবেন্ড যতদিন বেঁচে থাকে, আমরা আমার শ্বশুরের এবং শাশুড়ির এই নির্দেশটা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব। এবং আমি এই এলাকার প্রত্যেকটা জনগণের কাছে দোয়া এবং সহযোগিতা চাই এবং তারা দোয়া করুক আমি এর চাইতে বেশি কিছু যেন করতে পারি এবং তাদের পাশে যেন থাকতে পারি, তাদের একজন বোন হিসেবে, এই 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 এলাকার একজন জনগণ হিসেবে যেন তাদের পাশে থাকতে পারি। এই জিনিসটা, আর যদি তাদের পাশে থাকতে পারি, নিজেকে অবশ্যই আমি গর্ববোধ করব যে আমি ওনাদের পাশে আছি, জনগণের পাশে আছি, সার্বক্ষণিক ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ।